নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু ধর্মে প্রায় সব দেবদেবীরই নিজস্ব বাহন রয়েছে। কোনো না কোনো পশু পাখির ওপর আসীন হয়ে থাকেন প্রায় সকল দেবতাই। এই রকম ছবি আমরা নানা রকম ক্যালেন্ডার, নানা রকম পোর্ট্রেটে দেখে থাকি এবং এই বাহন সেই দেবতার আরাধনার সঙ্গেও বিশেষভাবে যুক্ত থাকে। প্রায় দোরগোড়ায় আমাদের দুর্গাপূজা, আর আজ মহালয়ার পরের দিন, অর্থাৎ আজ থেকে দেবীপক্ষে শুরু হয়ে গেছে। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে গেছে ঠাকুর দেখার ভিড়। আর আমরা সবাই দেখেছি মা দুর্গা স্বয়ং সিংহের পিঠে আসেন। কিন্তু আপনারা কি জানেন যে মা দুর্গার যেই বাহন সিংহ, তা সে কিভাবে হলো? কেনই বা অন্য পশু থাকতে মা দুর্গা সিংহকেই তার বাহন করলেন? তো বন্ধুরা, আজকে চলুন আমার ভিডিও থেকে আপনাদের আমি সে কথাই জানাবো। আপনারা আমার এই ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে দেবী দুর্গার বাহন সিংহ হলেন। শিব পুরাণ অনুসারে মহিষাসুরকে বধ করতে যাওয়ার সময় দেবীকে সিংহ দান করেছিলেন স্বয়ং ব্রহ্মা। সিংহ হল প্রচণ্ড শক্তি, প্রবল রাগ, আক্রমণাত্মক মনোভাব ও রাজকীয় আচরণের প্রতীক। মহিষাসুরকে বধ করতে দেবী চামুণ্ডা রূপ নিয়েছিলেন। তাই সিংহের শক্তি, রাগ ও আক্রমণের সঙ্গে মিশে গিয়েছিল দেবীর রণহুঙ্কার। সিংহের ওপর আসীন 10 হাতে 10 অস্ত্র ধরা রণসজ্জিত মা দুর্গা আমাদের মনের সমস্ত পাপ ও অন্ধকার বিনাশ করাকেই আহ্বান জানান। সিংহের শক্তি, সাহস ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় মিশে যায় ত্রিভুবনকে দেবীর রক্ষা করতে এগিয়ে আসার মধ্যে। মহিষাসুরের বিরুদ্ধে সহজে কিন্তু জয় পাননি দেবী। প্রচণ্ড যুদ্ধে তিনিও রক্তাক্ত, ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিলেন, কিন্তু সে যুদ্ধে কিন্তু তিনি পিছু হটেননি। সমগ্র বিশ্বকে রক্ষা করার ভার যে নিয়েছেন তিনি। শরীর রক্তে ভেসে গেলেও তাকে নিজের কাজ সম্পূর্ণ করতেই হবে। এই সাহস, এই নেতৃত্বের শক্তির কারণ সিংহ ছাড়া আর কোনো প্রাণীকে দেবী দুর্গার বাহন হিসাবে মানায় কি? আপনারাই বলতে পারবেন যে দেবী দুর্গার বাহন সিংহকে ঠিক এ কারণে কেমন লাগে। তো আরও একটি পুরাণে বলছে, শিবকে স্বামী হিসাবে লাভ করার জন্য কঠোর তপস্যা নিয়েছিলেন হিমালয় রাজকন্যা পার্বতী, এবং তার এই তপস্যা প্রায় 1000 বছর ধরে চলেছিল। এই প্রবল তপস্যার কারণে দেবী সম্পূর্ণ অন্ধকারে মিশে গিয়েছিল। পরবর্তীকালে দেবীর তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব তার কাছে আসেন এবং দেবীকে বলেন তার বর চাইতে। দেবী সেইখানে শিবকে বর হিসাবে পাওয়ার বর প্রার্থনা করেন এবং তাতে সন্তুষ্ট হয়ে হিমালয় রাজকন্যাকে শিব নিজ জায়া রূপে গ্রহণ করেছিলেন। এদিকে বিয়ের পর তপস্যার কারণে পার্বতীর গাত্রবর্ণ কালো রূপ ধারণ করেছিল। একদিন শিব মজার ছলে তার কালো রঙের জন্য তাকে কালী বলে সম্বোধন করেন এবং সেই কালী বলে সম্বোধন করায় মা দুর্গা রাগ করে কৈলাস ত্যাগ করে ফের
তপস্যায় মগ্ন হয়ে যান। সেই সময়কে দেবীকে শিকার করার ইচ্ছা জাগে এক ক্ষুধার্ত সিংহের। সে দেবীকে ভক্ষণ করার জন্য এগিয়ে আসেন তার সম্মুখে, কিন্তু তপস্যামগ্ন দেবীর ওপর আক্রমণ করবে না ভেবে তার তপস্যা ভঙ্গের অপেক্ষায় সেইখানেই চুপ করে বসে থাকেন ওই সিংহ। এর মধ্যে অনেক বছর কেটে যায়, কিন্তু সিংহ তার নিজের জায়গা থেকে নড়ে না। এদিকে পার্বতীর তপস্যা সম্পন্ন হওয়ার পর গৌরবর্ণা দুর্গা আবির্ভূত হন এবং তার শরীরের কালো মরা কোষ থেকে তৈরি হয় নতুন এক দেবী, যাকে আমরা কৌশিকী নামে চিনি। এবং তিনি যে তিথিতে তার মরা কোষ ত্যাগ করেছিলেন এবং সেই মরা কোষ থেকে যখন দেবী কৌশিকীর আবির্ভাব হয়, সেই সময়কালকে কৌশিকী অমাবস্যা বলেই মনে করা হয়। যে সিংহটি এত দিন ধরে দেবীকে শিকার হিসাবে খেতে এসেছিল, তাকেই দেবী বাহন হিসাবে গ্রহণ করেন, কারণ দেবীর জন্য অনেক বছর অপেক্ষা করেছিল সে, এবং দেবীর তপস্যায় তুষ্ট হয়ে তার ধৈর্য দেখে সিংহ তাকে ভক্ষণ করার চিন্তা ত্যাগ করেছিলেন এবং স্বয়ং দেবীর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। আর তখন থেকেই দেবী দুর্গার বাহন সিংহ। যদিও পুরাণের নানা বিষয় নিয়ে নানা শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা নানা ধরনের অভিমত পোষণ করেন, তেমন এমন একটি পুরাণে বলা হয়েছেন দেবীর বাহন হিসাবে যিনি থাকেন তিনি হলেন সাক্ষাৎ শ্রী হরি বিষ্ণু। দেবীর বাহন শ্রী বিষ্ণুরূপী সিংহের নাম হল সোমনন্দী। শিব বিষ্ণু সিংহের অবতারে দেবীকে অসুর বিনাশে সাহায্য করেন, তাই দেবীর বাহন সিংহকে মহাসিংহ বলা হয়। দেবী দুর্গার বাহন হিসাবে সিংহের সংযুক্ত হওয়ার কারণগুলি হল সিংহ সাহস, নির্ভীকতা ও শক্তিকে প্রতিনিধিত্ব করে এবং দেবী স্বয়ং হলেন শক্তি স্বরূপা। দেবী সকল শক্তির আধার স্বরূপা মহামায়া এবং সিংহ হলেন পশু শ্রেষ্ঠ। সুতরাং মহাশক্তি রূপিণী দেবীর বাহন হিসাবে অতীব পরাক্রমশালী পশুরাজ সিংহের অবস্থানও যথোপযুক্ত। দেবীর বাহন হিসাবে সিংহ নিজের শক্তি ও প্রতিরক্ষামূলক গুণাবলীকে উপস্থিত করে থাকে। দেবী দুর্গার সিংহের ওপর অবস্থান প্রকৃতি ও তার শক্তির ওপর দেবীর নিয়ন্ত্রণকে সূচিত করে। আবারও দেবীর বাহন স্বরূপ সিংহ সার্বভৌমত্ব ও অশুভের ওপর শুভের কর্তৃত্বকে সূচিত করে থাকে। ঠিক সেভাবেই অসীম শক্তিশালী সিংহের কাছ থেকে আমাদের আত্মসমর্পণের শিক্ষা নিতে হবে। সিংহ দেবীর পদতলে নিত্য শরণাগত। পশুর স্বভাব পাশবিকতা, মানুষের মধ্যেও দৈব শক্তি ও পাশবিক শক্তির পারস্পরিক সহাবস্থান রয়েছে। সিংহ পশু শ্রেষ্ঠ হয়েও দেব শক্তির আধার হয়েছে শুধুমাত্র দেবীর শরণাগতির প্রভাবেই। মানুষের মধ্যে পশু সুলভ স্বভাব তথা পাশবিকতা রয়েছে, কিন্তু এটা কাম্য নয়। মানুষের পশুত্ব থেকে মুক্তি পেয়ে দেবত্বে উন্নীত হওয়াটাই কাম্য।
দেবীর লক্ষণ হলো কল্যাণ। মা দুর্গা ত্রিগুণাতীত হয়েও সত্য গুণময়ী এবং সিংহ এখানে রজগুণময়ী। এখানে সত্য গুণময়ী মা দুর্গা এবং রজগুণময়ী সিংহকে বাহন হিসাবে নিয়ন্ত্রণ করে লোক স্থিতি রক্ষা করছেন। রজগুণের সঙ্গে তমগুণের সমন্বয় ঘটলে লোক কল্যাণ হয় না, হয় লোক সংহার। তাতে আসরিকতা ও পাশবিকতার জয় হয়। এই পাশবিকতা ও আসরিকতার সংহার করে সমাজ কল্যাণের কাজ করতে চাই রজগুণাত্মক শক্তির সাধনা দিয়ে। তাই দেবী সত্য গুণময়ী হয়ে রজগুণাত্মক সিংহকে বাহন করেছেন, অর্থাৎ মানুষের মধ্যে যে পশুত্ব রয়েছে তাকে তিনি অনুগত আজ্ঞাবহ ভৃত্যরূপে পরিণত করেছেন। এখানে আমাদের মধ্যে থাকা পাশবিক শক্তিকে নিয়ন্ত্রণে রেখে দৈব শক্তিকে জাগিয়ে তোলে তার বিকাশ ঘটানোর কথা বলা হয়েছে মা দুর্গার সিংহের ওপর আসীন এই প্রতিচ্ছবিটির মাধ্যমে। আবার অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা ব্যাখ্যা করেছেন যে মহিলারা সাধারণত কোমল প্রকৃতির হয়ে থাকেন। শক্তি সাহস যেন পুরুষদেরই একচেটিয়া। এই ধারণাকেই নস্যাৎ করে দেবী মুখোমুখি যুদ্ধে পরাজিত করেন প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে। সিংহের পিঠে মা দুর্গার অবস্থান তাই এই সাহস ও শক্তিকে পূর্ণতা দেয়। তো দর্শক বন্ধু, আপনারা জানতে পারলেন যে মা দুর্গার বাহন স্বয়ং সিংহ কেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে যান। আর যদি পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। আজকে এই পর্যন্ত। নমস্কার। জয় মা দুর্গা।